নমস্কার। সবকিছুর পরও ভালো থাকতে পারছেন না, সংসারে শান্তি নেই, বাড়িতে নানান সমস্যায় জীবন জেরবার হয়ে যাচ্ছে, আয় হচ্ছে না তা নয়, আয় হচ্ছে কিন্তু অজ্ঞাতভাবে তা ব্যয়ও বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে লোনের পরিমাণ, বাড়িতে কারোর শরীর ভালো হচ্ছে না, কি ডাক্তার টেস্ট করিয়ে দেখছে সব নর্মাল, কোনো রোগ ধরা পড়ছে না, সংসারের ছোট্ট বিষয় নিয়ে বড় বড় অশান্তি হচ্ছে, সর্বদা বাড়ির সদস্যদের মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ ভালো নেই পরিবারে, নিজেদের মধ্যে অকারণ অশান্তি হচ্ছে, মোট কথা পরিবারের কেউ কোনোভাবেই ভালো থাকতে পারছেন না। বাড়ির সকলের ভাগ্য তো আর একসাথে খারাপ হতে পারে না, অশুভ দশার প্রভাব। তবে কি হবে? হ্যাঁ, ঠিক ভাবছেন, এর কারণেই আপনারা ভালো নেই, আপনার উন্নতি আটকে রয়েছে, নেতিবাচক শক্তি, ডেভিল আই, অশুভ তুকতাকের কারণে, কালা জাদুর প্রভাবে ভালো নেই পরিবারের কেউ। প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। নিয়মিত দর্শকদের ধন্যবাদ এবং পাশে থাকার জন্য। আর আজ যারা প্রথমবার দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে আপনি আমার সাথে সহমত হতে পারেন, তবে আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করবেন, আপনার পড়া শেয়ার দেখে অজান্তেই উপকৃত হতে পারে অন্য অনেকে। আমাদের এই ব্রহ্মাণ্ডে এমন অনেক নেতিবাচক শক্তি রয়েছে যা আমাদের অজান্তেই অনেক ক্ষতি করতে পারে আমাদের। আপনারা ভালো নেই, কেন ভালো নেই তাই বুঝতে পারছেন না। আপনারা যদি জানতে চান নেতিবাচক শক্তি, তুকতাক, কালো জাদুর শিকার হয়ে ক্ষতিগ্রস্ত কিনা, তবে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। মানুষের সবচাইতে বড় শত্রু মানুষ, সবচাইতে বড় শত্রু নিজের মানুষ, কাছের মানুষ। হিংসা মানুষের সবচাইতে বড় সমস্যা। আপনি ভালো আছেন, ভালো রয়েছেন, পরিবারকে আপনার মতো ভালো স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রয়েছে, আপনি ভাবছেন না সবাই তো ভালোভাবে নিচ্ছে না, আপনার ভালো থাকাটাই চক্ষুশূল। শনিবার ঘুম থেকে উঠে বাসি মুখে, অর্থাৎ ব্রাশ করবেন না, মুখ ধোবেন না, কিন্তু রাতে যে জামা কাপড় পরে শুয়েছিলেন তা চেঞ্জ করে ধোয়া পরিষ্কার কোনো কিছু করবেন। তারপর নিজের হাতে পুরো বাড়ি ঝাড় দেবেন, বাথরুম আর রান্নাঘরে বাদ দিয়ে। সঙ্গে নেবেন একটি নতুন সাদা কাগজ আর একটি কাঁচের বাটি, স্বচ্ছ কাঁচের বাটি, চীনা মাটির নয়। সঙ্গে নেবেন পরিষ্কার খাবার জল। বাড়ির ঝাড় দিয়ে যে নোংরা একত্রিত করলেন, সেই নোংরা থেকে দেখবেন সামান্য হলেও ধুলোমাটি বের হচ্ছে। স্বচ্ছ কাঁচের যে বাটি নিয়েছিলেন তাতে অর্ধেক বাটি পরিমাণ পরিষ্কার খাবার জল নিন। যে মাটিটা সংগ্রহ করেছেন বাড়ি ঝাড় দেওয়ার সময় নোংরা থেকে, তা অল্প নিয়ে ছোট সাদা কাগজটির ওপর রেখে ভাসিয়ে দিন। অর্থাৎ কাঁচের বাটিতে জলের ভেতর যে কাগজ ভাসছে তার উপরে রয়েছে ঝাড় দেওয়া মাটি। মাথায় রাখবেন বাটি যেন সরাসরি জলের বাটিতে পড়েন না, মাটির সাথে জলের সংস্পর্শ হবে ওই কাগজের মধ্যে দিয়ে, কাগজটি ভিজতে থাকবে আর মাটির সাথে জলের সম্পর্ক হবে। যদি দেখেন 3 মিনিটের মধ্যে মাটির জলে নিচে গিয়ে বসে গেছে, জল স্বচ্ছ রয়েছে, তবে তা খুব শুভ। এর অর্থ হচ্ছে আপনার বাড়িতে কেউ কিছু করতে পারেনি। আর যদি মাটি জলকে ঘোলা করে ফেলে, দানা রেখে জলে ভেসে ওঠে, জলের মধ্যে ফেনা প্রস্তুত হয়, তা কিন্তু মোটেই শুভ নয়। এর অর্থ নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে, কেউ কিছু করেছে। সতর্ক হয়ে যান, ভয় করার কিছু নেই।
হ্যাঁ, আমি শত্রুতার শিকার। এর থেকে রক্ষা পাওয়ার, মুক্তি পাওয়ার অনেক উপায় আছে। এর মধ্যে সবচাইতে শক্তির প্রতিকার পঞ্চশক্তি প্রয়োগ ও কবচ, বাড়ি বন্ধন, দেহ বন্ধন। কেউ তো শত্রুতা করতে চাইতেই পারে, কিন্তু কেউ যেন কোনো শত্রুতা করেও ক্ষতি করতে পারে না, সেটা নিশ্চিত করবে। একজন অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের সঠিক তান্ত্রিক প্রতিকার। দ্রুত পছন্দ মতো কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ ও প্রয়োজনীয় প্রতিকার গ্রহণ করুন। সঠিক প্রতিকার পারে আপনাকে, আপনার পরিবারকে, আপনার বাসস্থানকে সকল শত্রুতা ও কালাজাদুর হাত থেকে রক্ষা করতে। যাদের ব্যবসা প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে, শত্রুতার শিকার হচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োগ সম্ভব, কারণ আপনার প্রতিযোগীরা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি চেষ্টা করতে পারে। যাদের পক্ষে সম্ভব তারা অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন। যারা পাচ্ছেন না তারা শনিবার সূর্যাস্তের পর বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে একটি তামার পাত্রে 7টি লবঙ্গ, 7টি নিম পাতা, 7 দানা কর্পূর, 7 ফোঁটা ঘি দিয়ে জ্বালিয়ে দিন। তার থেকে যে ধোঁয়া উৎপন্ন হবে তা নেগেটিভ এনার্জিকে দূর করবে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। ক্ষতির চেষ্টা কেউ করতেই পারে, চেষ্টা করেও কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে, তার দায়িত্ব আমি নিচ্ছি। নিজে ভালো থাকুন, নিজে ভালো থাকলেই তো পরিবারকে ভালো রাখতে পারবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।